আমাকে আপনি চিনেন, আপনি আমাকে কল করে বললেন যে আমি কার কাছে যাব, আমি আপনাকে শুধু ৩ জনের নাম দিয়ে দিলাম যে রিয়েলটর যান উনার কাছে, অ্যাটর্নি যান উনার কাছে, আর ইন্সপেকশন যান উনার কাছে, আপনিও চলে গেলেন। হ্যাঁ, আমাদের কমিউনিটিতে এটা ট্রাস্ট বেস আমাদের থাকে। কিন্তু ফ্লিপ সাইডে যেটা হয়, অনেকেই আমরা যেটা দেখি পরে বা কথা শোনা যায় যে রাইট সার্ভিসটা পাচ্ছেন না। ভেন্ডর বা এক্সিবিটাররা যে ওরাও যখন যায়, ওদেরও গোল ওদের নেটওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য। আমার একজনের সাজেশন আছে, কিন্তু তার মানে যে না যে আমি শুধু এই ব্যক্তিকেই আমি চিনি। আমি চাই যে আমার কমিউনিটির মানুষের অন্যান্য ৫ জনের অপশন থাকুক। আপনার পরে ২ বছর পরে যখন একটা টেনেন্টের সমস্যা হচ্ছে বা একটা লসুট আসছে, ওই অ্যাটর্নির কাছে যাচ্ছেন। বাট সবারই একটা ডিফারেন্ট প্রেফারেন্স আছে, আপনার স্পেশালিটি আছে। So, এই জিনিসগুলো জানার দরকার। এই জিনিসগুলো জানলে আপনারা যখন ডিসিশনটা নেবেন, আপনাদের ডিসিশনটা তখন এডুকেটেড ডিসিশন হবে। সাধারণত কি হয়, আমরা শুরুতে একজন বাড়ি কেনার সময় রিয়েলটরের সাথে কথা বলার চেষ্টা করি। রিয়েলটর তিনি সাজেস্ট করেন যে আপনি অমুক জায়গা থেকে লোনটি নিতে পারেন। রিয়েলটরি বলেন আপনি অমুক ইন্সপেকশনের প্রতিষ্ঠানটি খুব ভালো, তাদেরকে আপনি আপনার সঙ্গে কানেক্ট করতে পারেন। আপনারা যখন এই ভেন্ডরদেরকে চয়েস করে নিয়ে এসেছেন, তখন কি এমন কোনো জায়গা আছে, এমন কোনো বিষয় আছে যে তাদের মধ্যে নিজস্ব একটা কানেকশন, যেটি লিটন ভাই বলছিলেন বি টু বি একটি কানেকশনের বিষয়, সেটি কি আগে থেকে আছে না এখানে এসে তৈরি হবে? অনেকেরই এখানে এসে তৈরি হয়। আর ভেন্ডর বা এক্সিবিটাররা যে ওরাও যখন যায়, ওদেরও গোল ওদের নেটওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য। হ্যাঁ, আর আমাদেরও মেইন পারপাসটা হচ্ছে গিয়ে যে আমাকে আপনি চিনেন, আপনি আমাকে কল করে বললেন যে আমি কার কাছে যাব, আমি আপনাকে শুধু ৩ জনের নাম দিয়ে দিলাম যে রিয়েলটর যান ওনার কাছে, অ্যাটর্নি যান ওনার কাছে, আর ইন্সপেকশন যান ওনার কাছে, আপনিও চলে গেলেন। হ্যাঁ, আমাদের কমিউনিটিতে এটা ট্রাস্ট বেস আমাদের থাকে। কিন্তু ফ্লিপ সাইডে যেটা হয়, অনেকেই আমরা যেটা দেখি পরে বা কথা শোনা যায় যে রাইট সার্ভিসটা পাচ্ছেন না। হ্যাঁ, বা ওনারা হ্যাপি না, যে বলেন যে এখন ইসমাইল ভাই বলছেন এই জন্য গেছিলাম, বাট আমি তো মনে হয় না আমি ঠিক সার্ভিসটা পাইছি। আমরা চাচ্ছি যে আমাদের কমিউনিটি যে যাতে এই ব্যাপারে যাতে স্মার্ট ডিসিশনটা নিতে পারেন যে ঠিক আছে, আমার আমার একজনের সাজেশন আছে, কিন্তু তার মানে যে না যে আমি শুধু এই ব্যক্তিকেই আমি চিনি। আমি চাই যে আমার কমিউনিটির মানুষের অন্যান্য ৫ জনের অপশন থাকুক। হ্যাঁ, কারণ ওইটা করতে তো দোষ নাই। আপনি ৩ জনের সাথে কথা বলার পরে আমি আপনাকে যেটা সাজেস্ট করছি, যার কথা হয়তো ওনার কাছেই আপনি গেলেন, কোনো অসুবিধা নাই। বাট আমি চাই যে আপনাদের অন্তত এই অপশনটা থাক যে না, আমি যাকে বলছি এরপরেও ২-১ জন যাতে আপনার চয়েস মতো যাতে থাকে। হ্যাঁ, আর অনেকেই মনে করেন আমাদের যেটা দেখি স্পেশালি অ্যাটর্নি অনেকেই যেটা করে যে মনে করেন আপনি যে অ্যাটর্নি রিয়েল এস্টেট আপনার ক্লোজিং করছে, অনেকেই আপনার পরে ২ বছর পরে যখন একটা টেনেন্টের সমস্যা হচ্ছে বা একটা লসুট আসছে, ওই অ্যাটর্নির কাছে যাচ্ছেন। বাট সবারই একটা ডিফারেন্ট প্রেফারেন্স আছে, আপনার স্পেশালিটি আছে। So, এই জিনিসগুলো জানার দরকার। এই জিনিসগুলো জানলে আপনারা যখন ডিসিশনটা নেবেন, আপনাদের ডিসিশনটা তখন এডুকেটেড ডিসিশন হবে। যে আপনি ব্রোকারের কাছে গেলে আপনার সুবিধা কি ভার্সাস ডিরেক্ট ব্যাংকারের কাছে গেলে আপনার সুবিধা কি ভার্সাস একটা বড় ব্যাংকের কাছে গেলে আপনার সুবিধা কি। আপনি যখন জানতে পারবেন যে কে কোন ধরনের কাজ করতেছে, তখন আপনার জন্য সুবিধা হবে যে না, আমার হয়তো ব্রোকারের কাছে গেলে আমার জন্য ভালো হবে, বিকজ উনি আমার জন্য এইটা করবেন। বা হয়তো আমার ব্রোকারের কাছে যাইতে হবে না, আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি চেসের কাছে, আমি একটা বড় ব্যাংকের কাছে গেলে আমার কোনো অসুবিধা। এই জিনিসটা আপনারা যখন জানবেন, আপনাদের ডিসিশন মেকিংটা তখন ভালো হবে, এফিশিয়েন্ট হবে।